খালি প্রেমী থাকলে কি মিডল ইস্টের 14 তলা থেকে লাভ দেয় মনে নাকি? মানিক ভাই তুমি আমার আশ্রয় লাগলি, আমি কি তোমার কোনো ক্ষতি করছি? মানিক ভাই তোরা এই কথা আমার কেন করছিস? বুঝি না মনে করছিস? মানিক ভাই তুমি কিছুই বুঝো না, আমরা উত্তর ভারত জগিনের কথা বলতেছিলাম। হ্যাঁ ভাই জগিনের কথা কইছি। জগিনের কথা আমার লগে কবি কেন? হ্যাঁ তোরা মিডল ইস্টের কথা কেন করছিস? বুঝি না মনে করছিস? আজকে তোকে দুইটার আমি বাইরেই ফেলবো। তুই এই যে পোলাবান গুলা রে এরকম কুত্তা পাগলের মতো দৌড়াইতেছিস কে? আরে কি করে নাই কই দুইটা দেখলেই খেলে মানে দুই নাম্বার স্বামী এটা কয়। এইজন্য এই দুইটারে পাইলে আমি 12 দিতাম আজকে। ওই ওরা তো ঠিক কথাই কইছে। তুই যে তোর বউর 2 নাম্বার স্বামী এটা তো ঠিকই আছে। তুমি আসলে একটা ফাউল চাচা। ওই বদমাশ পোলাবানের মতো তুমিও। আসলে তোমরা সবাই এক। ভাই এত শ্রদ্ধা আছে আমার লগে? হ্যাঁ আগে তো আমার কথাটা শুনবি। ওই এর আগে তোর বউ আরেকটা বিয়ে হইছিল না? হ্যাঁ হইছিল। সেই জামাই রে তোর বউ ডিভোর্স দেয়া পড়ছে না? হ্যাঁ ডিভোর্স দিয়েছিল কারণ এক স্বামী পাগল আছিল তাই। ডিভোর্সি মাইয়ারে বিয়া করছস তুই, সমস্যা তো তো আমাকে কেন সমস্যা হইতে যাইব? আরে আমার সমস্যা থাকলে আমি বুঝবো, তোমাকে কি? বেটা তুই নিজে ডিভোর্সি মাইয়ারে বিয়া করে নিয়ে আবি, এটা কোনো সমস্যা নাই। আর মানুষ কইলে সমস্যা হয়ে যায়। হ্যাঁ আচ্ছা তুই ক এটা তোর কেমন বিচার? তোর আমি একটা কথা কইব, তুই যত খেপবি মানুষ তোর তত খেপাইব। কি কয় খেপাবো জানোস? 2 নাম্বার জামাই 2 নাম্বার জামাই 2 নাম্বার। এই জন্য তুমি আইছো এই কাটা গায়ে নুনের সিটা দিয়ে খেপাইতে তাই না? শোনো চাচা তোমার আমি পরিষ্কার কথা কয়ে দিতেছি, আমার বউরে এনে যদি আজকে পরে একটা কথা কও তাহলে কিন্তু তোমার আমি তো আপনার দিব গায়ে দিলাম। আমারে ছেদ দেয় শার্প তাপরা নিতে চাইছে, খায়া কাম নাই। আম্মা এই যে ধরেন ডালটা এখনো নামাইতে পারি না, ডালটা হইলে আবার ডালটা দিমুনে। এখন এটা খায়ালন তাড়াতাড়ি করে, ক্ষুধা লাগছে অনেক না? আই তুমি আমার খাওয়া নিয়ে আসছো কেন? তোমার না কতবার কইছি তুমি আমার খাওয়ানোর মধ্যে হাত দিবা না? ও লক্ষ্মী জানি কোথাকার, তুমি আইছো কেন? জোসনা এই জোসনা। হ্যাঁ আম্মা আসিছি। আই এই ডাইনিরে দিয়ে আমার খাওন পাঠিয়েছো কেন? তুমি আসো না কেন? কি হইছে? ইদানি হইছে কি তোমার সব ভুলে যাও? আম্মা ভাবির কোনো দোষ নাই, ভাবি নিয়ে আসতে চাইছিল, আমি তাড়াহুড়ো করে নিয়ে আসছি। আই চুপ, তোমারে কথা কইতে কইছি? আমি তো তোমার সাথে কথা কইতাছি না, যার লগে কইতাছি তারে কথা কইতে দাও। কি হইছে জোসনা? ইদানিং হইছে কি তোমার? কও। আম্মা আমার শরীরটা ভালো লাগছে না, একটু ব্যথা, উঠতে পারতেছিলাম না। আই শুনো, এই পোয়াতি হওয়ার দোহাই না আমারে দিও না। আমি নিজে 3-3বার পোয়াতি হইছি, এটা জানো তো? আম্মা এই ভাবি তখন 9 মাস চলতেছে, এখন একটু সাবধানে থাকতে হইব না? আই এত বেহায়া কেন তুমি? হ্যাঁ ঘৃণা পিত্তা বলতে কি তোমার কিছু নাই নাকি? আগের স্বামীর ঘরে সব রাইখা আসছো। কতবার তোমারে বুঝায় কইছি তোমার লগে কথা কইতে আমার ঘৃণা করে। হ্যাঁ তারপর বারবার সাইডা সামনে এসে কথা বলতে। হ্যাঁ আগে স্বামীটারে তো পাগল বানিয়ে রেখে আসছো, এখন আমার লক্ষ্মী পোলাটারে তুমি পাগল বানিয়ে দিচ্ছ। যাও তো যাও, আমার মেজাজ খারাপ করবে না কিন্তু কয়ে দিতেছি, যাও। আম্মা আমি কিন্তু আপনার পোলারে বিয়ে করতে চাইনি, আপনার পোলাই কিন্তু আমার জোর করে বিয়ে করছে। আমার কপাল, এই পেটে একটা অমানুষ ধরছিলাম, আর ওই অমানুষ তোমারে এই বাড়ির বউ কইরা আনছে। যাও 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 তো। এই এদিকে আসো, মুরব্বী হিসেবে 2টা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। ও হইছে একটা ডাইনি, ওর সামনাসামনি কম যাইবা, ওর লগে কথা কম কইবা, আমার নাতিনের ক্ষতি হয়ে যাবে, মনে থাকবো? আম্মা বাদ দেন না, হইছে আপনি খান। এই যে আমি দিতেছি লাউয়ের তরকারি, লাউডা হের আনছে কিন্তু আমি কাটতে দিছি। এটা সরো। কুসুম, ও কুসুম, আরে ওই নবাবের বেটি ডাকতাছি, কথা কানে যায় না? কি হইছে আম্মা? কলপারে থালা বাসন ধুইতেছিলাম। প্রতিদিন এই টাইমে কি করো? তোমারে কয়ে দিতে হইব কেন? হ্যাঁ কি এমন নবাবের বেটি হইছো তুমি? তোমারে কথা মনে করাই দিতে হইব? পাও 2টা বিষ করতেছে, বসে টিপ্পা দাও। আম্মা কলপার থেকে থালা বাসনগুলো নিয়ে আসি, ধোয়া শেষ, এখন না আনলে না কুকুরে মুখ দিব। কুকুরে মুখ দিলে তুই আবার ধুবি। অন যেটা কইছে এটা কর, বয় পা টিপ্পা দি। আল্লাহ রে, বাহ কি সুন্দর বিচার তোমার মা। আমার ডিভোর্সি বউরে তুমি সহ্য করতে পারো না, কথায় কথায় অপমান করো, কিন্তু তারে দিয়ে ঠিকই তোমার পাটি পাইতে পছন্দ হয়। হ্যাঁ রান্না করা খাবার খাও, কিন্তু হ্যাঁ যখন নিয়ে আসে তুমি এই খাবার খাও না কেন মা? কুসুম কি দোষ করছে মা? ও একটা বিয়াইত্তা মাইয়া, আমার বিয়াইত্তা পোলারে বিয়া করে এই বাড়ির বউ হয়ে আসছে, এইটাই ওর বড় দোষ। এতে তো কুসুমের কোনো দোষ নাই মা, দোষ যদি করে থাকে সেটা আমি করছি, কারণ আমি ওরে জোর করে বিয়ে করে আনছি এই বাড়িতে। বউ হিসাবে মাইনা লইতেছো না, ঠিকই তো বাড়ির ঝিয়ের কাজ করাইতেছো, আমি কিন্তু এই অন্যায়ের মাইনা লমু না মা। কি করবি? কি করবি তুই? তুমি মার ঘর কেন এসো? তুমি এদিকে যাও তো। কেন যামু? তোমারে উঠতে বসতে অপমান করে, ঠিকই তো তোমার সেবা যত্ন লইতাছে। তোমার 2টা পায়ে ধরি, তুমি এখান থেকে যাও। শোনো
মা যেটা ভালো মনে করছে সেইটাই করছে। মা একসময় ঠিকই আমাকে বাইনা লইব। আমার পোলা এমন আসিল না, আমার লক্ষ্মী পোলাটারে তুই পাগল বানাইছস, নষ্ট করছস। এই পোলা আমার মুখের দিকে চায় কথা কয় না, এখন আমার মুখে মুখে তর্ক করে। এই সমস্ত অশান্তি তোর কারণে হয়েছে। ডাইনি কোনখানকার। তুমি এমন কেন কও? তোমার লগে ঝগড়া করতেছি আমি, দোষ হইলে আমার হইব, তুমি আমার বউরে দোষ দিতেছো কেন? চলো। ডাইনি জানি কোথাকার। মানিক, এই মানিক, এই তুই কই গেলি হারামজাদা? কি হলো বল? রে পোলা পান, আরে কি হইছে তোমার? মানিকরে এমনি ডাকতেছো কেন? ওই হারামজাদা গেছে কই? আরে বাইরে আইতো কো, আজকে ওর একদিন কি আমার একদিন। আরে হইছেটা কি? তুমি এত চিন্তাছো কেন? হ্যাঁ কি হইছে রে বাজার? মা কি হয় নাই সেটা কো। তোমার পোলায় যা শুরু করছে তাতে তো আর গ্রামে থাকা যাইবো না। যারে রাস্তায় পাইতেছে তারই মারতেছে, বড় নাই ছোট নাই সবাইরে অপমান করতেছে। ওই বদমাশ গুলো যে টিটকারি করে রাস্তার মধ্যে আমরা অপমান করে, তুমি এগুলো তো চোখে দেখবে না, চোখে তো দেখবে খালি আমারটা। এরা কেউ মিছা কথা কয় না, এরা যা কয় সত্য কথা কয়। কে তুই কি কুসুমে 2 নাম্বার স্বামী না? তুমি কি কুসুমের 1 নাম্বার স্বামী নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কুসুমের 2 নাম্বার স্বামী, কথাটা সত্য। তুমি জানো না ভাইজান, ওই বদমাশ পোলাপানগুলো কত খারাপ খারাপ কথা কয়। আচ্ছা বুঝলাম, বুঝলাম ওই বদমাশ পোলা পান তোরে খুব বাজে বাজে কথা কয়, কিন্তু ওই জায়েদ চাচা, ওই জায়েদ চাচা কি করছে তোরে? তারে অপমান করলি কে তুই? জাহিদ চাচা ওই বদমাশ পোলাপানগুলোর পক্ষ নিয়ে কথা কইতাছিল। পক্ষ লয় নাই, চাচা যা কইছে তা সত্য কথা কইছে, তোর চোখে আঙ্গুল দিয়ে সত্যটা দেখাইয়া দিছে। কে তোর বউ কি ডিভোর্সি বউ না? সে কি সত্যি সাবিত্রী নাকি? কুসুম ডিভোর্সি হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ বাপে আরে জোর করে এক পাগলের লগে বিয়ে দিছিল, তাই ডিভোর্স হয়েছে। এটা কুসুমের তো কোনো দোষ নাই। কুসুমের কোনো দোষ নাই, সব দোষ আমার। তোর মতো একটা গোয়ার পোলারে এই পেটে ধরছিলাম। আমরা এত কইরা তোরে বুঝাইলাম, শুনছিলি? আমাকে কথা শুনছিল? এখন মাইনসে যদি এইসব কথা কয় তোর গায়ে এত লাগে কে? হ্যাঁ মা, মা শোনো, তোমার পোলায় তার বউ লইয়া যা শুরু করছে, এমনি চলতে থাকলে তো আমি আর গ্রামে মুখ দেখাইতে পারবো না। আমি আর কয়টা দিন দেহু, কয়টা দিন দেখার পরেও যদি তোমার পোলা যদি ঠিক না হয়, আমি কিন্তু আমার বউ লয়ে কিন্তু এই বাড়ি সাইডে চলে যাবো, কয়ে দিলাম। এটা তুই কি কস? হ্যাঁ, আমার কি আরো 8-10টা পোলা আছে যে তোরা 2 ভাই আলাদা হয়ে যাবি? দরকার হইলে ওই ডাইনিরে আমি বাড়ি ছাড়া করব। তুই আলাদা হবি কেন? মা, মা এমন কথা কইও না মা। আমি কুসুমকে অনেক ভালোবাসি মা, আমি কুসুমকে ছাড়া বাঁচবো না মা। দরকার হলে আমি আর বাড়ির বাইরে যাবো না, আর কারো টিটকারিও শুনবো না। তারপরে যদি তুমি মাইনা না লও, আমি কুসুমে লয়ে ঢাকায় চলে যাবো, গিয়ে আমি রিক্সা চালাই খামো। তারপর তুমি আমার কথা কইও না। চলো তো, ঢং শুনতে আর ভালো লাগতেছে। চলো আস্তে আস্তে, সাবধানে। আমার ভালো পোলাটারে তুই পাগল বানাইছস না? হ্যাঁ, আমার ভালো পোলাটা নষ্ট হয়ে যাইতেছে। আমার পোলা যদি বাড়ি ছাড়া হয় তোরে আমি ক্ষমা করব না, তোর কিন্তু খবর আছে, কয়ে দিলাম। সেটা নিয়ে কোনো কথা কইব না। আর খারাপ কিছু দেখলে সেইটা নিয়ে মেলা কিছু করব, তিলে তাল বানাই ফেলবো। মানুষ তো খারাপ কেন কত? তোমার বিয়ে করছে আমি, আমগুলো তো কোনো সমস্যা নাই। হ্যাঁ করে এত সমস্যা হয় কেন? আমরা দুজন তো সুখেই আছি। ওই যে কইলা তুমি আমি, আমরা দুইজন সুখে আছি। আমার সুখে তো এক বড় অসুখ। তুমি একটা, আমি একটা পোলা, আর আমি একটা ডিভোর্সে পাইলাম। আমরা কেন সুখে আছি এটাই তো এক বড় অসুখ। তাই তো তোমারে আর আমারে অসুখী করার চেষ্টা করতেছে। আর তুমিও হ্যাগো কথায় কান দিতেছ। মানিক, তুমি যদি এমন করো তাহলে কিন্তু আমরা কোনোদিনও সুখী হইতে পারবো না। তাই বলে এমন আজেবাজে কথা কেমনে সহ্য করবো? শোনো, ভালো থাকার জন্য সবকিছু সহ্য করতে হবে। তুমি যদি এমন করে পাগলামি করো তাহলে কিন্তু আমি তোমার ছেড়ে চলে যাবো। কি করলা তুমি? আমাদের ছেড়ে চলে যাইবা? তুই এটা কইতে পারলা? আমি আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাপ মা ভাই সবার বিরুদ্ধেই আমি তোমার বিয়ে করছিলাম, আর তুমি আমার এই কথা কইলা? কেমনে পারলা তুমি? ছোটবেলায় মা মরে গেল, বাপ আবার বিয়ে করলো সৎ মায়ের ঘরে। তেলে বসতে কত কথা শুনছে, কত মায়ের খাইছে। সৎ মায়ের চাপে পড়ে আব্বা আমার এক পাগলের লগে বিয়া দিল। আর সে পাগল উঠতে বসতে কত মারছে। আর শ্বশুর শাশুড়ি কথা শুনে না আমার গায়ে হাত দিত, আমার গাল বন্ধ করত, কত কথা শুনছে। এই জীবনে কোনোদিন কোনো ভালোবাসা পাইনি।
তুই আমারে সেই ভালোবাসা দিস মানে মানে ছাড়া আমি কই যাবো গো? তাইলে তাহলে তুমি শুইলে যাওয়ার কথা কেন কও? তুমি কও, তুমি কও আর কোনোদিন এমন কথা কইবা না। কমো না, আমি কোনোদিনও কমো না, কিন্তু তুমি আমার একটা কথা দাও যে গ্রামের মানুষ যে যায় যে কথাই কোক না কেন তুমি কোনো কথা কানে লবা না, তুমি কারো কিছু কব না, তুমি আমার একটা কথা দাও। ঠিক আছে, ঠিক আছে, আমি আর কোনোদিন কাউরে কিছু কম, আমি কথা দিচ্ছি আমি আর কাউরে কোনোদিন কিছু কম। তাও তুমি আর এমন কথা মুখে আনবা না। ওই গো বৌমা, 2 কাপ চা বানাইতে তোমার এতক্ষণ লাগে? থাক না ভাবি, আস্তে আস্তে বলুন। আচ্ছা ভাবি, আপনি টিভিতে কিছু শুনছেন নাকি? মানে যে আপনার বউয়ের আগের স্বামীটা আছে, ওইটা নাকি রেল লাইনে ফিরে মরে গেছে গা? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। স্যার সব ভালো হয়েছে। বৌমা, তোমার এখন কথা কই, তুমি কিছু শুনছো? কি শুনবো চাচা? ওই যে তোমার প্রথম স্বামীটা আছে না, গত রাইতে রেল লাইনের নিচে নাকি পুইরা মরে গেছে গা? জি চাচা শুনছি, আব্বা ফোন করছিল, ওই বলছে যে মারা গেছে। আসলে আমারে বিয়ে করার পরও সে 2-3 বার মরতে গেছিল। আচ্ছা, তোমার প্রথম স্বামী সে কি জন্মগত পাগল ছিল না তোমার বিয়ার পরে পাগল ছিল? চাচা সেটা তো আমি বলতে পারবো না, তবে যে আমারে বিয়ে করার পর থেকে তার আমি পাগল দেখছিলাম। ডাক্তার টাক্তার দেখায় নাই? দেখাইছে চাচা, তবে ডাক্তার বলছে যে সে কোনোদিন ভালো হইব না। তোমার মতো বউ যার আছে সে কোনোদিন ভালো হইব? হ্যাঁ, আমার ভালো পোলারে তুই দিনের পর দিন পাগল বানাইছিস। যা আমার সামনে থেকে সর। ভাবি, এইটা কিন্তু আপনি ঠিক কথাই কইছেন। মানিক মানিক যেভাবে পাগলামি করতেছে, আমার গ্রাম মানুষের দেখলে কুত্তা পাগলের মতো গেউ গেউ করে দাবরানি দেয়, এইটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগতেছে দেখতে। ও কি খালি বাইরেই করতেছে? হ্যাঁ, বাড়ির মধ্যেও পাগলামি শুরু করছে। আল্লাহই জানে আমার কপালে কি আছে। ওই যে ডাইনি, ও এই ডিভোর্সি মাইয়া আমার পোলারে পাগল বানায় ছাড়তেছে। তা অবশ্য ঠিক ভাবে মানিক যেভাবে পাগলামি করতেছে সব উপরওয়ালা দিছে। উপরওয়ালা যেভাবে নাচায় আমরা এইভাবে নাচি। তো একটা কথা কি, উপরওয়ালা কিন্তু আমার ঘরে বিবেক বুদ্ধি সব দিয়া দিছে। এখন এই বিবেক বুদ্ধি খাটায়া তারপর কিন্তু আমাকে চলতে হইব, তাই না ভাবি? আমি কই কি ভাবি, তোমার এই ছেলের বউটা একটু ঝামেলা আছে। তার প্রথম স্বামীর আগে আরেকটা ছেলের সাথে ওর ভালোবাসার সম্পর্ক ছিল। ওই ভালোবাসা গিরি 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 করতে গিয়া ওই পোলাটা মরে গেছে গা। শুনছি এইসব কথা তুমি এখন আমার লগে কি লিখে কইতেছো? ওই তা শিখার সাথে ভাবি, মানিক আমার বাইসার মতো। আপনার স্বামী আমার ছোট ভাইয়ের মতো আদর করতো। পাড়া প্রতিবেশী হিসেবে আমাকে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব থেকে বলতেছি। মানিকের যদি এমন কিছু কইটা যায়, এখন পাড়া প্রতিবেশী হিসাবে আমরাই তো দৌড়ে আসবো, আসবো না ভাবি? হ্যাঁ, এটা তো আমাকে দায়িত্বের মধ্যে পড়ে না? তাই বলতেছি, বউটা আছে, বউটারে আমার আসলে বেশি সুবিধার মনে হয় না। একটু বিবেক খাটায় চিন্তা করেন ভাবি। এটা কি চা দিছে না বীজ দিছে? চিনি নাই। এই সব অশান্তি নিয়েই আসি, খামাখা কি আর মেজাজ খারাপ হয়? যাই গা ভাবি, যাও, সময় পাইলে আবার আইসো। সালাম আলাইকুম। মুখে তো জানি পুরো ঠান্ডা বাড়াই নিয়েছে। মানিক, হ্যাঁ। বাজান তুই কুসুমরে ওর বাপের বাড়ি পাঠাইবি। কি কো মা, কুসুমরে যদি বাপের বাড়ি পাঠাই দেয় তাহলে তোমার সেবা যত্ন কেটাই করবো? লাগবো না, ওই ডাইনির সেবা যত্ন আমার লাগবো না। ওটা একটা অপয়া, ও লক্ষ্মী। আর এই কারণে ওর স্বামী, ওই যে আগে স্বামী, এর নিচে মাথা দিয়ে মরছে। খেদাই কইছে মা যে হাই কুসুমের লেগে মরছে। হ্যাঁ, তো আসলে জন্মগত পাগল ছিল। আগে বারবার মানুষ বাঁচাইতো, এবার বাঁচাইতে পারে নাই, তাই মরে গেছে। না, আমি কিন্তু মায়ের কথায় একমত। আমি জন্মের পর থেকে মায়ের কোনোদিন এত অসুখে পড়তে দেখিনি, কিন্তু তুই জবের থেকে ওই কুসুম মাইয়ারে বিয়া করে ঘরে আনছোস, তারপর থেকে আমার মায় জানি কেমন জানি অসুস্থ থাকে। 1 মাসের মধ্যে মায় আমার 3 বার মাথা ঘুরায় পড়ে গেল। এটার জন্য এমন হইতেছে না ভাইজান। আসলে কুসুমরে দেখলে মায়ের রাইগে যায়, হ্যাঁ মায়ের সহ্য করতে পারতেছে না। মায়ের যদি আরে মাইনা লয় দেখবে সবই ঠিক হয়ে যায়। না, হইব না ঠিক। আল্লাহ রস্তে তোর বউরে এবার বাপের বাড়িতে একটু পাঠায় দে। মা যেহেতু চাইতেছে না, তোর বউরে কয়টা দিন বাপের বাড়িতে পাঠায় রাখ। সবাই মিলা যখন কইতাছে তাও তোর কোনো হুঁশ হইতাছে না। ওই মাইয়াটা কিন্তু তোরে বশ করে রাখছে রে ভাই। না, আমি আমার বউরে কোথাও পাঠাবো না। দেখি তারে তোমরা কেমনে পাঠাও, আর দরকার হলে আমি আমার বউরে নেই বাড়িতে আলাদা খাবো।
মা, ও মা, তোমার পুলা দিয়ে একবারে পাগল হয়ে গেছে, ওরে তো আর বাঁচাইতে পারবা না। মানিক, এ মানিক। ভাবি 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 আসছে, ভাবি আসছে, ওঠো ওঠো ভাবি। আর তুমি এগুলো কেন একলা নিয়ে আসতেছিলা? তুমি আমার ডাকবা না, আমি আসি না? ঠিক আছে তুমি, উফ কোথা লাগে নাই তো? ঠিক আছে, তুমি এগুলো একলা কেন নিয়ে আসছিলা বলো তো? তুমি আমার ডাকটা আমি নিয়ে আসতাম। ঠিক আছে, তুমি তুমি কেন আমারে ধরতেছো? তুমি আমারে ধরবা না, যাও এদিকে যাও। এটা তুমি কি করতেছো ভাবি? আমি না ধরলে তো তুমি পড়ে যাইতা। পয়রা গেলে যাইতাম, তাতে তোমার কি? তোরা না কইছি আমার কাছে ধার আসবা না? যাও এখান থেকে। ভাবি তুমি এমন করে কেন কথা কইতেছো? তুমি তো এমন ছিল না। তুমি তো আমার বান্ধবী বানাইছিলে, কইছিলে আম্মা যা কোক তুমি আমারে ছাড়বা না, তুমি আমার সাথেই থাকবা। এখন আর আমি তোমার বিশ্বাস করি না। তুমি এদিকে যাও, তুমি আর আমার কাছে আসবা না। আমি চাই না যে তোমার জন্য আমার পেটের বাচ্চার কোনো রকম ক্ষতি হোক। যাও এদিকে। তুমি আর এখান থেকে যাইতে কও, যাইতে কও। আমার অনেক আমার ভয় লাগে, ওরে যাইতে কও, যাইতে কই। এই, এই তোমারে না আমি বলছি বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার জোস্নার আশেপাশে আসবা না। তুমি কি আমাকে সবাই মাইরা ফেলতে চাও নাকি? ভাইজান, ভাবি হোঁচট খেয়ে পড়ে যাইতেছিল, আমি না ধরলে তো একবার পড়ে যাইতো, অনেক বড় ক্ষতি হইতো। ক্ষতি হইলে হইতো, ক্ষতি হইলে আমি কইতো, তাতে তোমার কি? তুমি যতদিন এই বাড়িতে থাকবা ততদিন আমাকে ক্ষতি হইব। আল্লাহর রস্তে তুমি আমাকে এবার মুক্তি দাও। চলো মুখ, চলো চলো আস্তে। আচ্ছা মামা, 1 নাম্বার উইকেট পড়তে কয়দিন সময় লাগলো রে? এই মামা বেশি দিন সময় লাগে না মামা, এই 2 বছরের মতন। তয় মামা এই দ্বিতীয় উইকেট পড়তে কিন্তু বেশি দিন সময় লাগবে না। ঠিকই কইছিস মামা, 1 মাস হলো চলতেছে, বড় জোর আর 1 মাস চলতে পারে। কি কস? ঠিক কস নাই মামা, যেভাবে গুগলি ইন সুইং আউট সুইং চলতেছে মামা, মনে হইতাছে বেশি দিন টিকবো না মামা। হ্যাঁ, তোরা ঠিকই কইছস, কিন্তু তোরা যেটা কইছস সেটা ঠিক হইতেও পারে, নাও পারে। ভাই এবার কিন্তু তোমার আমরা কিছু কই নাই, আর ভুল বুঝাং করে দাবড়ানি দিও না। তোকে আমার তাবরানি দেওয়ার আর কোনো ইচ্ছা নাই রে ভাই। তাই আমার একটা সত্য কথা কবি ভাই, এই তোকে প্রথম উইকেট মানে কুসুমের প্রথম সময় কি সত্যি সত্যি টেনে নিচে চাপা করে মরছিল? সত্য কিনা তো জানি না ভাই, কিন্তু লোকজন তো সেইটাই কইতাছে। হ্যাঁ ভাই, লোকজন যা কয় কিছুটা হলো তো সত্য। এই ভাবির আগের বিয়ার পরের দিন তার প্রেমিক মিডল ইস্টে 14 তলা থেকে লাভ দিয়ে মরছিল। কথাটা কিন্তু 100% সত্য ভাই। কেন জানি না মনে হয় এই মারামারি লোকে ভাবিরও সম্পর্ক আছে। আঙ্গ কথা যদি বিশ্বাস না হয়, ভাবির গ্রামে যায় খুঁজলন, ওলার নাম জিয়াদ মন্ডল। হ্যাঁ, খুঁজলে দেখেন। আয় এইখানে বসে আছো, আমি তোমার সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। কেন খুঁজতেছ আমারে? তোমার চাচাতো ভাই জিহাদের লগে কি তোমার সম্পর্ক আছে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করলা কেন? কি হয়েছে? আমার উল্টা প্রশ্ন না কইরা আমি সেটা জিজ্ঞেস, এটার উত্তর দাও। তোমার কি জিহাদের লগে সম্পর্ক ছিল? হ্যাঁ, কি তোমার না পায়ে আত্মহত্যা করছে? কি হইলো, চুপ করে আছো কেন? জিহাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি তারে কোনোদিনও ভালোবাসি নাই। সে আমার একতরফা ভালোবাসতো, আর আমার ভালোবাসা না পেয়েই সে বিদেশ চলে গেছিল। হ্যাঁ, কি তোমার লাগে আত্মহত্যা করছিল? শোনো, তার আমি না কয়ে দিয়েছিলাম আরো 4 বছর আগে, আর সে যে ওই যে 14 তলা থেকে জাপ দিছে না, সেটা তো ওই যে মাত্র 2 বছর আগে। আমার জন্য যদি মরতো তাহলে তো সে তো আগেই মরতো। তাহলে তোমার নামে গ্রামের লোকজন এত কথা কয় কেন? গ্রামের লোক তো আর কিছু কয় না, কয় আমার সৎ মা। আর হ্যার কথা শুনে মানুষ এমন রটনা রটাইতেছে। শোনো, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি জিহাদের আব্বার গিয়ে যাও। আমি গেছিলাম, আমি হ্যালোকে কথা কয়ে আইলাম। চাচা কি কইছে তোমারে? তুমি যেটা কইলা সেইটাই কইছে। হ্যাঁ, আচ্ছা কুসুম, তুমি এত বড় একটা ঘটনা আমার কাছে লুকাইলা কেন? কেমনে কমু কও? তোমার লগে তো আমার মাত্রই 1 মাস হয়েছে বিয়া হয়েছে, এর মধ্যে তো কত ঘটনাই ঘটে যাইতেছে। মানিক, তুমি না আমার বাপের বাড়ি রাইখা আসো, বিশ্বাস করো এতে সবারই ভালো হইব। সবার জন্য ভালো হইলে আমার জন্য হইব না। আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না কুসুম, এর লাগে আমি একটা সিদ্ধান্ত লইছি। আমরা এই বাড়ি ছেড়ে ঢাকা শহরে চলে যাবো, ওইখানে গিয়ে রিক্সা চালায় তাও দুজন এক লগে থাকবো। যাইবা না আমার লগে? যাম, তুমি ছাড়া আমার কে আছে আপন? কও। কেউ নাই। তোমার মা ভাই রে আপন বানানোর জন্য কত চেষ্টা করলাম, কেউ আপন হইল না, আর কেউ আমারে আপন বানাইলো না। দুঃখ করো না, মানুষ তো জীবনে সবাই সবকিছু পায় না।
আমরা যখন কিছুই পাইলাম না, আমরা না হয় বাকি জীবন দুইজন রাখলে ধরে বেঁচে থাকবো। হ্যালো হ্যালো, আরে শোনো না কথা তুমি। আচ্ছা দাঁড়া আমি বাইরে দিছি ওরে। হ্যাঁ আম্মা আম্মা, হ্যাঁ শোনো না, ওই যে হ্যাঁ শুনতে পাইতেছো, ওই যে তোমার জামাই কইছে তাড়াতাড়ি আইতে, আর শাশুড়ি আমার শরীরটা একটু ভালো না, তুমি তাড়াতাড়ি আয় পড়ো। হ্যাঁ 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 কালকে আয় পড়ো। এই তোর আমা তোর দিয়ে গেল গো, আমার চেন নিয়ে গেল। গলার চেন নিয়ে গেছে স্যার, আমি ব্যথা করতেছে। পাপ ঢুকছে বাড়িতে, পাপ। আর এই পাপের ঠেকানো সবাই দিতে হইতাছে। সাবধানে ধরো মা, সাবধানে ধরো। বাইরে তোর দুইটা হাত ধরে আমি অনুরোধ করতেছি, তোর এই বউরে তুই বাইরে থেকে বাইর কর। আমি চাই না তোর এই বউয়ের জন্য আমার সন্তানের কোনো এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো, সবাই কুসংস্কারে ডুইবা গেছে। কি হলো, খারাপ লাগলে চলো। আরে শোনো, কখনই বিপদের সময় আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই সময় এমন পাগলামি কইরো না, তুমি বুঝতেছো না কিছু হইলে সব দোষ তোমার উপরে আইসা। শোনো, কিছু হইলে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে সেই সব দোষ কিন্তু আমার ঘাড়ে আসবো। আচ্ছা দোষ জানার পরে আমি মনে তুমি যাও, জোসনা ভাবিলে হাসপাতালে যাও। আর শোনো, একটা কথা মনে রেখো, জোসনা ভাবির পেটে কিন্তু তোমাকে বংশের রক্ত। যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। যাও। এই ধরবি না আমার বউকে ধরবি না। কেন ধরবো না, এটা তোমার সন্তান হইলো, আমাকে বংশের রক্ত। ভাইজান এখন রাগ দেখানোর সময় নেই ভাইজান, চলো তাড়াতাড়ি হাসপাতালে লইতে হবে, চলো তাড়াতাড়ি চলো। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, হে আমার সৃষ্টিকর্তা, সারা জাহানের মালিক, আমি এক গুনাহগার, এই কিবলামুখী হয়ে যায় নামাজে বসে তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমার সংসারের বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ, তুমি আমার বউমারে সুস্থভাবে বাড়িতে ফিরায় আনো, আমার বংশের প্রদীপ তুমি রক্ষা করো খোদা। তুমি হুকুমদাতা, তুমি হুকুম না দিলে একটা গাছের পাতাও নড়ে না খোদা। তুমি হুকুম দাও, আমার বংশের প্রদীপ জানি সুস্থভাবে আমার কোলে ফিরে আসে। রাব্বুল আলামিন, তুমি মাফ করে দাও, তোমার কাছে যা অপরাধ করছি সব তুমি ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আম্মা, হাসপাতাল থেকে ফোন আসছে, জোসনা ভাবি এখন ভালো আছে। এই রাতের মধ্যে যদি ডেলিভারি না হয় তাহলে সকালবেলা অপারেশন করব। এই সংসারে যা কিছু অশান্তি হইতেছে সব দরকারি হইতেছে। আমার বউমার যদি কিছু হয়, আমার বংশের প্রদীপের যদি কোনো ক্ষতি হয়, তোরে আমি ছাইরা দিব না, কয়ে দিলাম। তোর কিন্তু খবর আছে। আম্মা, বকাঝকা করেন, যা ইচ্ছা আপনি তাই করেন। এখন চলেন, খাইতে চলেন। যা, আমার চোখের সামনে থেকে যা। আল্লাহ, আল্লাহ, তুমি আমার সংসারের বালা মুসিবত তুমি দূর করে দাও, আমার বংশের প্রদীপ তুমি রক্ষা করো আল্লাহ। কি রে বাজান, এই সময় তুই বাড়িতে এসেছিস কেন? কি হয়েছে? ও মা, তোমার বৌমার গুলো অপারেশন করা লাগবে। করা লাগে করবি, সমস্যা কি? টাকা লাগবে, খারাপই আইতেছি। আরে না মা, টাকা লাগবে না, টাকা আমার কাছে যথেষ্ট আছে। মা, তোমার বৌমার জন্য রক্ত লাগবে, 2 ব্যাগ রক্ত লাগবে। আমি অনেক কষ্ট করে 1 ব্যাগ জোগাড় করছি, আর 1 ব্যাগ জোগাড় করতে পারতেছি না মা। রক্ত লাগবে জোগাড়ের জন্য তুই যেখানে যাওয়ার দরকার যাবি, বাড়িতে এসেছিস কেন? মা, আমি সব চেষ্টা করছি, কোনোভাবেই জোগাড় করতে পারতেছি না। ও নেগেটিভ রক্ত লাগবে মা, এই রক্ত সহজে পাওয়া যায় না, এই রক্ত জোগাড় করা অনেক কঠিন রে মা। তাহলে কি হবো? মা, মানিক কইল কুসুমের রক্ত নাকি ও নেগেটিভ। মা তুমি ওর একটু কম না, কুসুমের রক্ত না দিলে আমি আমার বউ আর আমার বাচ্চাটারে আমি বাঁচাইতে পারব না মা। এইটা তুই কি কই? ওগরে বাঁচাইতে তুই ডাইনি ওই কি করছিস? মাইয়া রক্ত লইবি? আমার রক্তের গ্রুপে কি ডিভোর্স লেখা আছে? তাই
আপনার চোখে, এই সমাজের চোখে আমি ডিভোর্সি হইতে পারি, আমি অপরাধী হইতে পারি, আপনার আবেগটা পোলা আমার 2 নম্বর স্বামী হইতে পারে। আমার রক্তের মধ্যে কোনো ভেজাল নাই আম্মা। আমার রক্তের মধ্যে লেখা নাই যে কোনটা আমার প্রথম স্বামী আর কোনটা আমার দ্বিতীয় স্বামী। আমার রক্তের মধ্যে লেখা নাই যে কে আমার জন্য সুইসাইড করলো। আমার রক্তের মধ্যে শুধু একটা জিনিসই লেখা আছে, সেটা হচ্ছে রক্তের গ্রুপ ও নেগেটিভ। সেই রক্তটা দিলে আপনার বংশের বাদ দিয়ে আপনার বৌমা বাইচা যাইতে পারে। মা মা কুসুম ঠিক কথা কইছে। মা রক্তের মধ্যে তো কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, খ্রিস্টান, ধনী না গরিব, সাদা না কালো কিছুই তো লেখা নাই। মা রক্তের মধ্যে তো শুধু তার গ্রুপটাই লেখা, তাই না? মা আমারে মাফ করে দাও। আমার কুসুমের রক্ত লাগবেই, ওরে আমি নিয়ে যাবো। ওর রক্ত না হলে আমি আমার বৌমার বাচ্চারে বাঁচাইতে পারবো না। মা বোমা বোমা তুমি চলো আমার সাথে, চলো। কি হলো, খাড়ায় রইলা কেন? চলো বোমা, চলো। জোসনা, ও বৌমা, আমার দাদু ভাই কান দেখে আরে থামাও। নামাইতেছি আম্মা। মা, আমরা ঢাকায় চলে যেতেছি। তুমি না ডাকলে আমরা এই বাড়িতে আর কোনোদিন আসবো না। মার কথা না ভাইবা, এই ডাইনির হাত ধরে তুই বাড়ি ছেড়ে চলে যেতেছস। যা, তুই একটা কথা মনে রাখিস, জীবনে একদিন হইলো মনে পড়বো যে এই মা তোর ভালোই চাইছিল। বাড়ি থেকে চলে যাইতেছি, তারপরেও কেন এমন আঘাত দিয়ে কথা কইতেছো? মার বুক খালি হইতাছে, সেই যন্ত্রণা তুই বুঝবি না। যা 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 দূর হ। কিরে তুই কই যাইতাছস? ঢাকায় যাইতেছি ভাইজান। ঢাকায় যাইতাছস? ঢাকায় যাই কি করবি? কি করে খাবি তুই? লেখাপড়া জানিস কিছু? দুইটা মানুষ কিছু না কিছু করে খামো। জানি তো, কেমনে চলবো সেটা জানি। কি আর করবি? হয় যায় দুইজন মিলা এক লগে গার্মেন্টসে ঢুকবি, নাহলে তুই রিক্সা চালাবি। আমাগো এলাকার যে মোফাজ্জল মাতবর আছে না, হ্যার পোলাও তো ঢাকায় যায় হইছে রিক্সাওয়ালা। নিজের বাপের ভিটা এত জমি থাকতে তুই ঢাকায় যায় রিক্সা চালায় খাবি? তাহলে কি করবো ভাইজান, তুমি কও। মা হয়তো কুসুমটা একদমই সহ্য করতে পারে না, আর কুসুমটা তালাক দেওয়া আমার সম্ভব না। আমি কুসুমের 2 নম্বর স্বামী হয় সারা জীবন কুসুমের সাথে থাকবো, কারণ কুসুমকে আমি অনেক ভালোবাসি ভাইজান। এতদিন তো ওই ভালোবাসাটা আমি বুঝতে পারিনি রে। গ্রামের অন্যান্য মাইসের কথা শুই না, মার কথা শুই না, আমি ভাবতাম তুই হয়তো ভুল মাইয়ারে বাইসা লইছিস, কিন্তু এই গত কয়েকদিনে আমার ভুলটা ভাইয়া গেছে। কুসুম আসলে অনেক ভালো মাইয়া, ওরে আমরা শুধু শুধু ভুল বুঝছি। তুই গেলে যা, যা তুই গেলে যা, কিন্তু কুসুম এলো এই বাড়ির বউ। কুসুম এই বাড়ি থেকে কোথাও যাইব না। মামুন, তুইও কি ছোট ভাই লগে লগে পাগল হয়ে গেলি? আম্মা, শুধু আপনার বড় পোলা না, আমিও কুসুমের জন্য পাগল হয়ে গেছি আম্মা। খালি রক্তই দেয় নাই মা, এই কয়টা দিন কুসুম আমাকে লেগে কি করছে জানো? আমার বউটা আর আমার বাচ্চারে আগলায় রাখছে। শুধু সে নিজে করে নাই, মানিক রে দিয়াও করাইছে। আমি অসহায়ের মতো ঘুরতেছিলাম। ভাইজান, ভাইজান, আমরা কিন্তু তেমন কিছু করি নাই। বাবুর চাচা চাচি হিসাবে যতটুকু দায়িত্ব পালন করার দরকার ততটুকুই করছি। আমাকে জায়গায় অন্য কেউ থাকলে সেটাই করতো, কিন্তু না বৌমা, না করতো না এই কাজ। বিপদে না পারলে বোঝা যায় না কে আপন আর কে পর। ভালো সময় অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু বিপদের সময় কাউরে পাওয়া যায় না। রক্তের জন্য আমি পাগল হয়ে গেছিলাম। আমি এদিক ওদিক ছুটাছুটি করতেছিলাম কিন্তু কারো কাছে আমি কোনো রক্ত পাই নাই। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে আমি খোঁজ করছি, কিন্তু আমার এই বিপদের সময় কেউ আমার কাছে আগে আসে নাই। আমার এই ভাই আমার এই বিপদের সময় ফালায় কোথাও যায় নাই। 8 মতো আমার পিছনে লাইকে আছে। ভাবি অপারেশন টেবিলে কোথাও রক্ত পাইতেছিল না, এদিকে ওদিক ছোটাছুটি করতেছিল পাগলের মতো। তোমার কান্দন দেখে না আমার বুকের ভিতরটা একদম হু হু করে কান্দে উঠছে ভাইজান। তোমার এই অবস্থা রেখে কেমনে যাই কব? এখন আমি আমার এই ভাইটারে এমন একটা লক্ষ্মী বৌমা সহ কেমনে যাইতে দিব কব? মায় যদি এই বৌমারে মাইনা না লয়, তাহলে আমিও আমার বউ সহ এই বাড়ি ছেড়ে চলে যাবো। কইলেই হইল না, দুই ভাই মিলা চুক্তি কইরা বাড়ি ঘর ছেড়ে মাইরে একলা রেখা চলে যাবি? ওই আমি তো গো আপন কেউ না রে না। হাসপাতালে যে এত ঘটনা ঘটে গেল, আমারে তো কিছুই কষ্ট নাই। কেন কষ্ট নাই? আমি কুসুমরে আমার পোলার বউ হিসেবে মাইনা লইলাম। কুসুম
মা মা